আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আর একটা ক্লাস নিয়ে চলে আসলাম। আমাদের আজকের ক্লাস হচ্ছে সপ্তম শ্রেণীর একটা গল্প, আষাঢ়ের এক রাতে, লিখেছেন হালিমা খাতুন। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। হালিমা খাতুনের জন্ম হচ্ছে বাগেরহাট জেলায় 1933 সালের 25 আগস্ট এবং মৃত্যু হচ্ছে 2018 সালের 3 জুলাই ঢাকাতে। উনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, জাতীয়তা বাংলাদেশি, অধ্যাপনা করতেন। 21শে পদক পুরস্কার পেয়েছেন 2019 সালে। উনি ছোটদের জন্য অনেক গল্প লিখেছেন। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে হচ্ছে পাখির ছানা, পিকনিকে। হ্যাঁ, আমরা আজকে তার একটা গল্প পড়ব, যেটার নাম হচ্ছে আষাঢ়ের এক রাতে। তাহলে চলো আমরা গল্পটা শুরু করি। গল্পটা শুরু করার আগে আমরা গল্পের শব্দার্থগুলো জানি। গল্পটা পড়বা তোমরা। রিডিং পড়লেই গল্পটা সম্পর্কে ধারণা হয়ে যাবে। একটা মজার গল্প। ছোট ভাই বড় ভাইরা মিলে মাছ ধরতে যায় এবং মাছ ধরা বিশাল সুন্দর একটা কাহিনী এই গল্পের মধ্যে তুলে ধরেছে লেখিকা। আগে আমরা শব্দার্থগুলো সম্পর্কে জানি। এলোপাথারি অর্থ হচ্ছে এদিক ওদিক। কিষাণ অর্থ হচ্ছে কৃষি, মজুর, কৃষক। খালুই অর্থ হচ্ছে মাছ রাখার ঝুড়ি। গলুই অর্থ নৌকার দুই পাশে দুই মাথার সরু অংশ। জোনাকি অর্থ হচ্ছে অন্ধকারে জলে নেবে এমন ধরনের পোকা। টোপ হচ্ছে মাছ ধরার জন্য বড়শিতে গেঁথে দেওয়া খাবার। ধস্তাধস্তি অর্থ হচ্ছে কোস্তাকুস্তি। নৌকার খোল অর্থ হচ্ছে নৌকার পাটাতনের নিচের ফাঁকা জায়গা। পাকাপাকি প্ল্যান মানে চূড়ান্ত পরিকল্পনা। পাটাতন মানে কাঠের তক্তা দিয়ে তৈরি নৌকার মেঝে। পুচকে মানে খুব ছোট। ফাতনা হচ্ছে বড়শি সুতায় বাঁধা ভাসমান কাঠি বা শোলা। বড়শি হচ্ছে বাঁকা ও আলযুক্ত লোহার কাঁটা, যাতে মাছের টোপ গাঁথা হয়। মাতাল অর্থ হচ্ছে রোদ বৃষ্টি থেকে মাথা বাঁচানোর জন্য বাঁশ বা পাতা দিয়ে তৈরি টুপি। মাদুল হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। রাত কানা মানে রাতে ভালো চোখে দেখতে পায় না এমন। হাল অর্থ হচ্ছে নৌকার দিক ঠিক রাখার জন্য বিশেষ বৈঠা। হারিকেন কাঁচ দিয়ে ঘেরা কেরোসিনের বাতি। তাহলে শব্দার্থগুলো অবশ্যই সবাই শিখবা, শব্দার্থগুলো শিখতে হবে। গল্পটা পড়তে যেয়ে যখন একটা কঠিন শব্দ পাবা তখন বুঝতে পারবে না। এখান থেকে সবাই দেখে নিবা। গল্পটা সহজ, পারবা ইনশাল্লাহ। তাহলে আমরা রিডিংয়ে যাচ্ছি না, গল্পটা একটু তোমাদের নিজের ভাষায় আগে গল্পটা বলছি, মূল বইয়ের। এটা প্রশ্নটা শিখতে হবে তোমাদের। আষাঢ়ের এক রাতে গল্পটি নিজের ভাষায় লেখো। বলতেছে, আষাঢ়ের এক রাতে গল্পটি আবু ও তার ভাই সাজেদ এবং সাজেদের দুই বন্ধু বিপুল ও বায়জিৎদের নিয়ে মাছ শিকার করার একটি গল্প। আবু বয়সে ছোট বলে সাজেদরা তাকে এমনিতেই বললে সাথে নিয়ে যেত না। সেই জন্য আবু বুদ্ধি করে নৌকায় যাওয়ার আগেই চুপি চুপি নৌকার খোলের মধ্যে শুয়েছিল। আবু সেখানে ঘুমিয়ে পড়েছিল। সাজিদরা নৌকায় রওনা হয়ে কিছু দূর যাবার পরে বৃষ্টি শুরু হলো। হেরিকেনের তেল রাখা ছিল নৌকার খোলের মধ্যে। তেল আনতে গিয়ে সাজেদ আব্বুকে দেখে চেঁচিয়ে ওঠে। প্রথমে ওরা ভেবেছিল হয়তো ধানের বস্তা কৃষকরা নামাতে ভুলে গেছে। পরে ডাকাডাকিতে আবু হুড়মুড় করে ঘুম থেকে উঠে বলে, আমি আবু। এতটুকু বলে সে কেঁদে দেয়। সাজিদ তাকে অনেক বকাবকি করে। তার মানে কি, বড় ভাইরা সবাই মাছ ধরতে যাবে, ছোট ভাই যেতে চাচ্ছে কিন্তু আবুকে তারা নিয়ে যাবে না। আর আবু যেহেতু নিয়ে যাবে না, আবু কী করবে? এজন্য আবু আগে থেকেই চুরি করে নৌকার মধ্যে লুকিয়েছিল। পরে যাই হোক আবুকে তারা পেলো। এরপরে কি হলো দেখি আমরা। যাই হোক, আবু বড় মাছ ধরবে একথা শুনে সবাই খুব মজা করছিল তাকে নিয়ে। অত ছোট মানুষ কিভাবে মাছ ধরবে কেউ বিশ্বাস করছিল না। আবুকে রেখে বাকিরা মাছ ধরতে যায় আর আবুকে বলে যায় সে যেন নৌকায় ঘুমিয়ে থাকে। কিষাণ তিনু থাকবে নৌকায়। কিন্তু আবুর মাছ ধরার নেশা প্রবল। নৌকায় ঘুমিয়ে থাকার জন্য সে যায়নি। কাজেই সে তার বড়শি ও টোপ নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিল। টোপ হিসেবে আবু নিয়ে এসেছিল তেলাপোকা। আবুর বড়শি আর টোপ দেখে সবাই আবুকে নিয়ে ঠাট্টা করছিল। আবুর মনে শুধু একটাই ভয় ছিল, তার বড়শিতে মাছ উঠবে কিনা। অত কষ্ট করে লুকিয়ে এসে মাছ না ধরতে পারলে তো সবাই খুব খেপাবে। ভাবতে ভাবতে হঠাৎ সে দেখে কোনো একটা মাছ বড়শিতে বিঁধেছে। সে বড়শির দড়ি ছাড়তে লাগলো। তাহলে
এই যে বড়শির দড়ি ছাড়তে লাগলো, এরপরে কি হলো, দেখা গেল বিশাল বড় একটা বোয়াল মাছ। পুরো ঘটনাটা এখানে আমি দিই নাই। বিশাল বড় একটা বোয়াল মাছ সে ধরলো, এবং তার ভাইরা তো মাছ ধরতে যে কিছুই পেলো না, কয়েকটা পুঁটি মাছ নিয়ে তারা ফেরত আসলো বিলের মধ্যে নেমে। পরে আবুর এই বোয়াল মাছ দেখে তো সবাই হতবাক যে কিভাবে আবু বোয়াল মাছ ধরলো। যাই হোক, এরপরে একটা প্রশ্ন আছে, তোমাদের জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। বলতেছে আষাঢ়ের এক রাতে গল্পের সাথে তোমার জীবনের বা চারিপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তার নিচে লেখো। এটা হচ্ছে আমাদের মূল বইয়ের 159 নম্বর পৃষ্ঠার একটা প্রশ্ন। গ্রীষ্মের এক রাতে আমি আমার বাবার সাথে জালে মাছ ধরতে যাই। বাবার মতো আমিও সাথে একটা জাল, টর্চ এবং মাছ রাখার ছোট ব্যাগ নিয়ে নিলাম। নদীতে পৌঁছে দেখি আমাদের মতো অনেকেই মাছ ধরতে এসেছে। সেখানে আমার বয়সী ছেলেরাও ছিল। নদীতে টর্চের আলো ছুটে দিতেই দেখি ট্যাংরা আর পুঁটি মাছের ঝাঁক। আমি জাল ফেলতেই মাছগুলো সব বিচ্ছিন্নভাবে এদিক সেদিক পালিয়ে গেল। আমার জালে একটা মাছও পড়লো না। বাবা বললেন, এত ছোট জাল দিয়ে তুই মাছ ধরতে পারবি না। কথা শুনে আমি একটি শোল মাছের দিকে জালটা নিক্ষেপ করলাম, কিন্তু এবারও ব্যর্থ হলাম। শেষ পর্যন্ত আমি জাল দিয়ে মাছ ধরা বাদ দিয়ে বাবার মাছ ধরা দেখতে লাগলাম। এই হলো মোটামুটি নিজের একটা গল্প দিয়েছে। এরপরে আমরা দেখো কিছু প্রশ্ন দেখি। আষাঢ়ের এক রাতে গল্পের রচয়িতাকে হালিমা খাতুন। আবুর বয়স কত? 10 বছর। আবুর বড় ভাইয়ের নাম কি? সাজেদ। মৌরি বিলে কী কী মাছ পাওয়া যায়? মৌরি বিলে বোয়াল মাছ, পাঙাশ মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, পার্শে মাছ, বেলে মাছ। তারপর বলতেছে সাজেদ কাদের সাথে নিয়ে মাছ ধরার প্ল্যান করেছিল? 2 বন্ধু বিপুল আর বায়েজিৎকে নিয়ে। মাছ ধরার জন্য সাজেদ আর তার বন্ধুরা সাথে করে কি নিয়ে গিয়েছিল? কয়েক রকম জাল, হেরিকেন, মাছ আনার জন্য বড় খলুই আর অতিরিক্ত 2টো বৈঠা। এরপর বলতেছে হেরিকেনের আলো দেখলে মাছেরা কেমন হয়ে যায় রাতকানা। আবু মনের সুখে কি গান ধরলো? আবু মনের সুখে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল গানটি ধরলো। আবু মাছ ধরার জন্য কি কি নিয়ে এসেছিল? বড়শি আর টোপ। আবু টোপ হিসেবে কি নিয়ে এসেছিল? তেলাপোকা। আবু বড়শি দড়ির সাথে জোনাকি পোকা পলিথিনে ভরে পানিতে ফেলেছিল কেন? যাতে বড়শিতে মাছ আটকালে সে বুঝতে পারে। আবু অবশেষে কী মাছ ধরেছিল? বোয়াল মাছ। বোয়াল মাছটির আকার কেমন ছিল? প্রায় আবুর সমান। তাহলে মোটামুটি আমরা গল্পটা সম্পর্কে একটা ধারণাও দিয়ে দিয়েছি, আবার প্রশ্নের উত্তরও কিছু দিয়ে দিয়েছি। তোমরা গল্পটা ভালো করে রিডিং করবা, শব্দের অর্থগুলো শিখবা, তাহলেই হবে সহজ একটা গল্প, মাছ ধরা নিয়ে মজার একটা কাহিনী। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।